নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো টিনাকে নিয়ে। টিনা সন্দীপ দুজনকে নিয়ে ইনফ্যাক্ট। তো দুজনেরই দুটো ভিডিও সংক্রান্ত আমি কিছু কথা আজকে আমার এই ভিডিওতে বলবো। প্রথমেই আসবো সন্দীপের কথা। সন্দীপের দুদিন আগে বোধহয় একটা ভিডিও দেখলাম, সেখানেও বলছে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তোমরা তোমাদের নিজের ক্রিয়েটিভিটি দেখাও, তোমরা তোমাদের নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে তারপর ভিডিও করো। আমি প্রশ্নটা সন্দীপকে করবো যে ওর মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে? ও তো নিজের বউয়ের পরকীয়া বিক্রি করে তারপরে মানে কোনো দরকার ছিল না ওটাকে সোশ্যাল করা, সেটাকে সোশ্যাল করে তবেই কিন্তু ওর ব্লগে এত এত ভিউজ আসছে। এবং এর আগেও যে ওর ব্লগে ভিউজগুলো আসতো, হ্যাঁ অবশ্যই একটা ব্লগ শ্যুট করা, সেটাকে এডিটিং করা, সেখানে যথেষ্ট পরিশ্রম আছে, কিন্তু টিনাও কিন্তু তার সাথে থাকতো। এবং ওদের এতটা পরিচিতি শুধুমাত্র ওর দিদি সৌমালির জন্য। আজকে সৌমালির যদি এই কথাটা বলে, সেটা কিন্তু সত্যি সেটা একটা মানে ভাবার মতো বিষয়। কারণ সৌমালি প্রচণ্ড কষ্ট করে, আমরা ওর প্রথম থেকে যদি ওর ব্লগ দেখি, অনেক কষ্ট করে কিন্তু আজকে ওর যে জায়গাটা, এত বড় যে একটা ব্লগার, এবং সৌমালি আমি তো বলবো একটা ব্র্যান্ড, এরকম একটা ব্যাপার, তো সেই জায়গাটা কিন্তু সে পেয়েছে। সেটা কিন্তু তার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েই। এবং তার যদি ক্রিয়েটিভিটি না থাকতো তাহলে বোধহয় তার ভাই এবং ভাইয়ের বউকে কেউ চিনতো না। এবারে আসবো টিনার কথায়। টিনার আজকে সকালে একটি ভিডিও দেখলাম, সেখানে টিনা কোর্টে গেছে। ঠিক আছে, কোর্টে গেছে, সেটা কোর্টটাকে দেখায়নি, ও তো কোর্টে গেলেই পার্ক দেখায় আর ওই ঘুগনির দোকানটা দেখায় যেখানে ঘুগনি পাউরুটি খাওয়ার। তো ওখানে কোন এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারে, আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি, তা আমি আর তার নাম নিচ্ছি না, আপনারাও কমেন্ট বক্সে নাম নেবেন না, কোনো কেস ফেস করছে বোধহয়, তো সেই পারপাসেই গেছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সত্যি কথা কি এগুলো করে কোনো লাভ হয়? কারণ এগুলো তো প্রচণ্ড একটা দীর্ঘমেয়াদী প্রসেস। নাকি সাইবার ক্রাইমের ওখানে কোনো কিছু হয়নি, তারপরে সেখানে কোর্টে গিয়ে করা হচ্ছে? কারণ এগুলোর কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো সলিউশনে আদৌ পৌঁছানো যায় কি না আমার কিন্তু সঠিক জানা নেই। আর টিনা সন্দীপ দুজনে যেটা করছে, কে বলতে পারে এটা নাটক নয়? কারণ টিনাই কিন্তু একসময় বলেছিল যে সন্দীপ তাকে বলেছে যে সবাই এই যেমন ম্যান্ডি স্যান্ডি নাটক করছে, আমরাও কিছুদিন নাটক করব। তাহলে সন্দীপ মনে হয় সেই ব্যাপারটাকেই বলছে ওর ক্রিয়েটিভিটি। হ্যাঁ, অবশ্য করেই নাটকেও কিন্তু ক্রিয়েটিভিটি আছে। নাটককে একটা রচনা করা, সেটাকে ভাবা, তারপরে সেখানে একদম অ্যাক্টিং করা, এবং এতটা সুন্দরভাবে, এতটা বাস্তবসম্মতভাবে অ্যাক্টিং করতে হয় যাতে আমরা মানে যারা ভিউয়ার্সরা আছি তারা যাতে বুঝতে না পারে। কিন্তু এখন টিনা সন্দীপ এই দুজনেরই কিছু কিছু পয়েন্ট আমাদের কিন্তু ভীষণভাবে নাড়া দিয়ে উঠছে, এবং আমরা কিন্তু বুঝতে পারছি কোথাও না কোথাও একটা নাটকের গন্ধ কিন্তু অবশ্যই আছে। কারণ যতই হোক, এরকম একটা এত বড় একটা বাজে কাজ করার পর কোনো মেয়ে বা কোনো মহিলা এইভাবে নির্লজ্জের মতো ঘুরে বেড়াতে পারে, সেটা কিন্তু আমরা টিনাকে দেখেই বুঝতে পারছি। সত্যিই কি টিনা পরকীয়া করছে? এইটা আমার সব থেকে বড় প্রশ্ন। আর সব থেকে আরও একটা জিনিস অবাক লাগছে, সেটা হচ্ছে ওর ছেলেটার কথা ভেবে। ওর ছেলেটা তার মাকে পাচ্ছে না, এটা ওর মাকে ছাড়া কি করে আছে এতদিন? এটা হ্যাঁ হতে পারে ওর ঠাকুমার সঙ্গে ওর খুব ভালো মানে ওর ঠাকুমাই যেহেতু দেখাশোনাটা আগেও করতো, আমরা দেখেছি, হতে পারে এটা। মোটামুটি সব বিষয়গুলো না ভীষণভাবে অদ্ভুত এবং ভীষণভাবে অবাস্তব একটি বিষয়। নর্মালি বাস্তবে হয়তো এতটা জানি না, এখন তো আবার অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, তো বলা যায় না, হয়তো সত্যি সত্যি বাস্তবে এরকম ঘটতে পারে, তবে না ঘটাই মঙ্গল। আর ক্রিয়েটিভিটি তো এগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়ায় এসে রোজ ব্লগে একটা করে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট তুলে সেখানে টাইটেল করে তারপরে সেখানে সারাদিনের কাজকর্মগুলো দেখানো, এবং সবসময় একটা একে অপরকে নিচে দেখানোর চেষ্টা, যেটা টিনার সন্দীপকে করছে, সন্দীপও টিনাকে করছে। এবং তার বউ যে কার সাথে পরকীয়া করছে, কার সাথে কি করছে না করছে, সেটা তো দর্শকদের জানার কোনো প্রয়োজনই নেই আমার তো মনে হয়। সেটা ও জানলেই হবে, ওর ফ্যামিলি জানলেই হবে। অপর কথা টিনার ক্ষেত্রেও বর্তায়। টিনাও যেটা করছে সেটা তো, তুমি কোর্টে গেছো কি কোনে গেছো সেটা তোমার ব্যাপার, তুমি কার সম্পর্কে কোর্টে কেস করছো সেটা তোমার ব্যাপার, সেটা তুমি দর্শকদের কেন জানাচ্ছ? শুধুমাত্র ভিউজের জন্য? আর তো কোনো কারণ হতে পারে না। এবারে একটা কথা আমি টিনাকে একটু বলবো, যদিও এই জিনিসটা আজকাল খুব নর্মাল হয়ে গেছে, যেটা আমরা ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি। ওর বাবার সৎ কাজ বা ওই ওই অন্তিম সময়ের আর কি বেশ কিছু না, পুরো ভিডিওটাই পুরো দেখিয়েছে। কিন্তু টিনাও সেদিনকে একটুখানি অংশ ওর দেখালো, কে ওর কাকিমা নাকি মারা গেছে, না দিদা, আমি ঠিক মানে বলতে পারছি না। তো যাই হোক, মারা গেছেন, তো তিনি তাকে একটু ওটা দেখাবার কোনো প্রয়োজন নেই, ওটা বলাই যথেষ্ট ছিল। কারণ ওই জিনিসগুলো না হয়তো সবাই ঠিক সমানভাবে নিতে পারে না, কারোর হয়তো জিনিসটা ভালো লাগে, কারোর না লাগতে পারে, বা কারোর হয়তো কোনো এফেক্টিভ হয় না, তাই ওই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়াতে না দেখানোটাই বাঞ্ছনীয়, এটা আমার মনে হয়।
তো ভিডিওটাতে জাস্ট আমি কারোর পক্ষপাতিত্ব করিনি, আমি দুজনেরই কিছু কিছু পয়েন্ট বললাম। এরা নিজেকে প্রচণ্ড চালাকভাবে দু তরফেই এবং এরা মনে করছে যে এরা যেটা করছে সেটা বিশাল কিছু, এবং এরা যে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে আজকে সেলিব্রিটি হয়ে গেছে সেটা কিন্তু এরা নিজেও ভেবে দেখছে না। এবং পরবর্তীকালে এর ছেলে কিন্তু এই যে বাবা মা আজকে যেটা করছে না, ওর ওই ছেলে ছোট্ট কৃষাণুটা কিন্তু এগুলো ভোগ করবে। মানে সমাজের কাছে যতই হোক কেউ না কেউ খোঁটা দিয়ে কিন্তু কথা বলবে, কাজেই এগুলো একটু ভাবা দরকার আছে, তাই না? আর এইটাকে কোনো রকম মানে আমার তো মনে হয় না এটাতে কোনো ক্রিয়েটিভিটি আছে। এগুলো কোনো ক্রিয়েটিভিটি না, এগুলো কোনো কিছু, হ্যাঁ এটাকে হয়তো ক্রিয়েট করা হয়েছে, এই নাটকটাকে মেবি এটাকে হয়তো ক্রিয়েট করা হয়েছে, তাই জন্য এটাকে হয়তো ক্রিয়েটিভিটি বলা যায়, কারণ নাটকটাকে সৃষ্টি করার চেষ্টা। কিন্তু এটার মধ্যে কোনো পজিটিভিটি আছে কি না সেটা মনে হয় সন্দীপেরও যেমন ভাবা উচিত, টিনারও সেরকম ভাবা উচিত। যা হোক একটা কিছু ফ্যামিলি কেচ্ছা এসে দেখিয়ে দিলাম, আবার তো ওইদিকে ওই রিমি প্রীতম ওদের আবার শুরু হয়েছে, ঠিক আছে? ওরা আবার জোর কদমে চেষ্টা করছে, ঠিক আছে? আবার ভিডিও রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, ফোন কল, ওর মাও দেখছি নাচানাচি করছে, বিশাল ব্যাপার। আবার ওদিকটা শুরু হয়েছে, মানে কম্পিটিশন চলছে ম্যান্ডি স্যান্ডি, টিনা সন্দীপ, আর ওদিকে না কি নাম যেন, রিমি প্রীতম আর দিশানি, হ্যাঁ মানে কম্পিটিশন। এরা সব তিনজনে মিলে এখন কম্পিটিটর হয়ে গেছে পুরো একে অপরের। এখন দেখার বিষয় কে এগিয়ে থাকে এবং কে পিছিয়ে থাকে, এটাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন।